আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের বিষয় কুরআনুল কারীম পাঠের আদব। প্রথমত, মহাপবিত্র আল কুরআন আল্লাহর কিতাব ও বাণী। কোরআন অনেক বরকতময়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে বরকত অবতীর্ণ হতে থাকে। দ্বিতীয়ত, কোরআনকে সবসময় সকল কিছুর উপরে রাখা উচিত। কোরআনের উপরে কোনো বই, কোনো কাপড়, কোনো খাতাপত্র কিছুই রাখা উচিত নয়। তৃতীয়ত, কুরআনুল কারীম পড়ার আগে আমাদেরকে পাক পবিত্র হয়ে নিতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়া আরম্ভ করা উচিত। চতুর্থত, নতুন সূরা শুরু করার আগে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়লেই চলবে। পঞ্চমত, উঁচু জায়গায় রেখে কোরআন তেলাওয়াত করা উচিত। সরাসরি মেঝেতে বা বিছানার উপর বা পায়ের উপরে রেখে কোরআন তেলাওয়াত করা উচিত নয়। সপ্তমত, কেউ কোরআন তেলাওয়াত করলে গল্প না করে মনোযোগ দিয়ে তা শ্রবণ করা উচিত। অষ্টমত, আল কুরআনুল কারীম পড়া শেষে চুমু দিয়ে রাখা উচিত নয়। সুন্দর করে কোথাও উপরের স্থানে কুরআনুল কারীম স্থাপন করে রাখাই শ্রেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানলাম যে কোরআন পাঠের যে আদব রয়েছে তা আমরা 7টি বা 8টি পয়েন্টে উল্লেখ করলাম। ইনশাআল্লাহ এই আদব মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।